বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি নিয়েছি। দেখো বন্ধুরা, কাতলা মাছ, দেশি কাতলা একদম। কাতলা হচ্ছে কালিয়া করবো। টমেটো নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে। এখানে দেখো পোস্ত নিয়েছি, কাজু নিয়েছি আর তিল নিয়েছি। এগুলো পেস্ট করব, আর এগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে তারপরে পেস্ট করব। তোমরা সঙ্গে থাকো। আজকের রেসিপিটি আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। একটা লাইক দিয়ে অবশ্যই তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করবে। বন্ধুরা, নুন দিয়ে নিলাম, হলুদ দিয়ে নেব, হলুদ দিয়ে নিলাম, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, লাল লাল করে মাছগুলো ভেজে নেব। আজকে ভিডিও দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করবে বন্ধুরা, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারো। রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো। এখন ভেজে নেব লাল লাল করে। এখন এটা ঠান্ডা হলে এটা পেস্ট করে নেব। টমেটো, আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি দেখো তেজপাতা, গোটা জিরে, এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। করে নিয়েছি সেটা দিয়ে দেবো। টমেটো, আদা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়ে নিলাম, সমস্ত দিয়ে দিলাম। আচ্ছা, বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম। এখানে জিরা ধনের মধ্যে আমি দেখো জিরা ধনে বেটে নিয়েছি তো বন্ধুরা। জিরা ধনের মধ্যে আমি এখানে দেখো গোলমরিচের গুঁড়ো দেবো। এখন এটা সবগুলো মিশিয়ে নিয়ে এখন এটা জিরা, ধনে, কাশ্মীরি মির্চি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এখন আমি কষিয়ে দেবো। নুন দেবো আর হলুদ দেবো। জিরা ধনের সাথে আমি কাশ্মীরি মির্চি আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি বন্ধুরা। নুন দিয়ে নিলাম স্বাদ অনুসার। হলুদ দেবো। খুব সুন্দর করে দেখো কষে নেব যতক্ষণ থেকে মশলা থেকে তেলটা না সেপারেট হয়ে যায়। বন্ধুরা, পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাই আমাকে সাপোর্ট করে, যেভাবে সাপোর্ট করছে তোমাদের সবাইকে পাশে চাই, সাথে চাই। মশলা দেওয়া হয়ে গেছে, শুধু কাজু বাটা আর পোস্ত বাটাটা দেবো। দিয়েছিলাম পোস্ত আছে আর তিল আছে, কাজু, পোস্ত, তিল দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই পুজোর সময় একদিন কাতলা মাছের কালিয়া রাখতে পারো বন্ধুরা, খুবই টেস্টি হবে। সবাই বলবে না খুব ভালো হয়েছে খেতে রান্নাটা। একবার করে দেখো তোমরা। খুব ভালো করে আমি কষে নেব মশলাটা। কাজু ভেজা জলটা দিয়ে দিলাম। আমি জন্য জল দেবো, আমি বেশি গ্রেভি রাখবো না, এটা আমি মাখা মাখা করবো। যেহেতু শুধু করবো মাছটা, তো মাছের কালিয়াটাতে তোমরা আলু চাইলে আলু দিও, কিন্তু আমি শুধু করবো। এটা একটা দুর্গা পুজো, তোমরা একদিন রাখতেই পারো, খুব ভালো লাগবে বন্ধুরা। জলটা ফুটতে দেবো। মাছগুলো এখন ধরো টকবক করে ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই দেশি কাতলা মাছ দিয়ে এরকম একটা কালিয়া রাখবে, একটা ইউনিক কালিয়া রেসিপি দেখালাম তোমাদের পুজোর সময় বানানোর জন্য।
তোমরা ভালোবেসে সবাই সাপোর্ট করবে আর সমাজ রান্নাঘরের পাশে থাকবে। পুজোতে তোমরা আনন্দ করবে, ঘুরবে আর সমাজ রান্নাঘরের পাশে থাকবে। দেখো বন্ধুরা কি সুন্দর, 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। কালারটা একবার দেখো কি সুন্দর এসেছে কালারটা। অবশ্যই তোমরা একবার পুজোর মধ্যে বানাবে বন্ধুরা। এইভাবে তোমরা পুরোনো বন্ধু নতুন বন্ধু এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলে সেই জন্য সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আর তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখে নেবে। আজকের মতো আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো। বাই। দেখো কালার দেখো বন্ধুরা, কাতলা মাছের কালি একটা একদম ইউনিক একটা কাতলা মাছের রেসিপি বন্ধুরা। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। এটা অফ করলাম, এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।